গেল ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন প্রবীণ আইনজীবী এএফ হাসান আরিফ। তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। হাসান আরিফের পরিবার জানায়, দুপুর ৩টার দিকে অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডি ল্যাবেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় তাকে দেখতে আসেন উপদেষ্টা সহ তার সহকর্মী, রাজনীতিবিদ ও শুভানুধ্যায়ীরা। বলেন, হাসান আরিফের শূন্যস্থান অপূরণীয়। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। বাংলাদেশের লিগ্যাল প্রফেশনের একজন মহিরুহু ছিলেন। বাংলাদেশের অনেক লিগ্যাল অ্যাক্টিভিজম যেগুলো মানে আপনি ডিসেন্টিং ভয়েসগুলো বা ডিসিডেন্টদেরকে উনি ডিফেন্ড করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। এশার নামাজের পর ধানমন্ডির বাইতুল আমান মসজিদে হাসান আরিফের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। শনিবার সকাল 11টায় হাইকোর্টে হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তার মেয়ে দেশে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।